হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। আজকে আবার একটি অন্যরকম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো, এই দিদিটা আমাদের এখানে ট্যাটু বানাচ্ছে, তো তাই আমি একটু দেখতে আসলাম। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কিভাবে ট্যাটুটা এই কাকুটা বানিয়ে নিচ্ছে। আর এই দিদি চুজ করেছিল ময়ূরের পেখম, আর এখানে সেট করা হচ্ছিল কোথায় ট্যাটুটা করা হয়। দাদা প্রথমে হাতটা ভালো করে ক্লিন করে নিল, এরপর আমাদের ট্যাটুটা এখানে করা শুরু করে দেবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে করছে। দাদা একটা হাতের মধ্যে এখানে জেল লাগিয়ে দিচ্ছে। তো দাদাকে আমি এখানে জিজ্ঞেস করছিলাম কি দাদা ওই জায়গাটা কি ওষুধটা দেওয়ার পর সেন্সলেস হয়ে যাবে? দাদা বললো যে না না, ওইরকম কোনো ব্যাপার নেই, এটা একটা ওষুধ। কিছু নয় এটা। ওটাও এখানে দাদা বলে দিল, তোমরা যদি কেউ ট্যাটু করিয়ে থাকো অবশ্যই এই ওষুধটার নামটা জেনে থাকবে তোমরা। এটা দিলে কি তোমার পুরো ছাপটা বসে যাবে? এগুলো আমরা রেডি করে রেখেছি, কেউ যদি নতুন দেখায় আপনার ফেসটা দেখালেন আমি এটা। আর এগুলো আমাদের কিছু কমন আছে, সেগুলো রেডি করে রাখি আমরা। 20 টাকা করে বুকে লিখবো, যেখানে খুশি। আপনারা লিখবেন তবেই না আমার চলবে, নাহলে চলবে। সেটাই অবশ্যই, সেটা অবশ্যই। এটা একটু দেরি হবে কিন্তু, এটা বড়। আর গলায় ময়ূর রাখতে কত? ময়ূর রাখতে 400 টাকা নেবো, গলায় ময়ূর রাখতে। হ্যাঁ ঠিক আছে। 13 নম্বর স্টলে আমাদের এবার দাদা কালারগুলো এখানে সব নিয়ে নিচ্ছে, যে যে কালারগুলো করা হবে। দেখো একটা প্যালেটের মধ্যে দাদা এখানে ঢেলে নিচ্ছে। আচ্ছা এগুলো কি করা মেলা হয়েছে? প্রাঙ্গণে 42 নম্বর স্টল 42 নম্বর স্টলে কাজ করলে আমরা ঝুট দাঁতের পাল্টে দিই, ডাক্তার আর বাবু নিচে এখনো কাজ রয়েছে। করলে ঝুট পাল্টাতে গেলে আপনারা যারা মেলার মধ্যে এসেছেন বিনামূল্যে বাপ রে, আমার তো ভিডিও করতেই ভয় লাগছিল। ওই দিদি যে কি করে ট্যাটুটা করালো সেটা তো দেখেই আমি অবাক হয়ে গেলাম। এবার শুরু হবে, তোমরা দেখতে থাকো। এটা তোমার ভ্যাসলিন দিয়ে দিচ্ছিল দাদা এখানে। যে আইটেমটা বিচারকরা তুলে নেবে আর আমাদের কাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো কিভাবে কাজটা করছে দাদা। বাপরে, আমার তো দেখেই ভীষণ ভয় লাগছিল। আমি যে ভিডিওটা কি করে করেছিলাম সেটা আমিই জানি। কন্টেনারে কেউ হাত দেবেন না। টুম্পা সরকারের সামনে আসুন। টুম্পা সরকার কে আছে সামনে? আর এই দিদির ট্যাটু করানোর খুব ইচ্ছে, কথা শুনে যা বুঝলাম। দেখলেই তো ভিডিওর প্রথমে দিদির হাতের ওই সাইডেও আর একটা ট্যাটু আছে। দিদি সেটাকেও ঠিক করাতে চাইছিল কিন্তু আর হয়নি, তো তাই আর দিদি ওটা কমপ্লিট করেনি, এই ট্যাটুটাই করে রেখে দিয়েছিল। দেখতে পাচ্ছ কতটা বড় ট্যাটুটা হবে আর কতটা কাজ হবে। অনেকক্ষণ টাইম লেগেছে। আমি তো ভিডিওতে তোমাদেরকে অল্প শর্টকাট টাইমের মধ্যেই দেখিয়ে দিলাম, কিন্তু প্রায় 3 ঘন্টা মতো টাইম লেগেছিল এই ট্যাটুটা করতে। তাও কাকুর হাত খুব ভালো ছিল, কাকু খুব স্পিডে করেছিল বলে তাই। তাছাড়া এত বড় ট্যাটু এত তাড়াতাড়ি কেউ কমপ্লিট করে দিতে পারবে না এত সুন্দরভাবে। এই দাদার হাত খুব ভালো ছিল, খুব ভালো ছিল, আর খুব তাড়াতাড়ি কাজ করেছিল। দাদা তোমাদেরকে বলেই দেবে দাদারা কোথায় গিয়ে করিয়ে থাকে, তোমরা ভিডিওতে সেটাও শুনতে পারবে। এই দেখো প্রায় অনেকটা কাজই হয়ে গেছে, প্রায় শেষের দিকে এই কাজ বাকি আছে, আর অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর কালার টালার অনেক কিছু লেগেছিল, তো দাদা ভালো করে ক্লিন করে নিল, এরপর আবার ভ্যাসলিন লাগিয়ে দিল, দেন আবার কাজ স্টার্ট করে দেবে। এবার শুধু ভিতরের কালার করাটাই বাকি রয়েছে, তোমরা দেখতে থাকো। দেখো ভিতরের কালার করা শুরু হয়ে গেছে। দাদা প্রথমে এখানে তোমার একটা হোয়াইট কালার দিয়ে ভিতরটা কমপ্লিট করে নিচ্ছিল। এর পরের রাউন্ডটাতেও আবার হোয়াইট কালারই দাদা দিয়ে দিচ্ছিল এখানে। কালারগুলো এখানে দেওয়া হচ্ছে, আর ট্যাটুটা দেখতে কি দারুণ লাগছে তাই না বলো? আমারও এইসব দেখে মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ আমিও একটু ট্যাটু করে নিই, কিন্তু আমার তো ছুঁচেই ভয় লাগে। এখানে এই কী করে করব আমি ট্যাটু, অসম্ভব ব্যাপার। কিন্তু খুব ভালো লাগছিল দেখতে জানো এই কালার করার সময়টা, কিন্তু তার আগে তো আমার খুবই ভয় লেগেছে কি করে যে দিদি করলো এতটা।
আর এখানে তোমরা একটা জিনিস নোটিস করেছো, দাদা একটা করে কালার করছে আর জায়গাটা কিন্তু ক্লিন করে নিচ্ছে টিস্যু দিয়ে। পর রেড আর ব্লু কালারের কাজটা বাকি আছে, তো দাদা এখানে আবার রেড আর ব্লু কালারটা নিয়ে নিচ্ছে। এখানে দাদা প্রত্যেকটা কালারের ছুঁচটাও চেঞ্জ করেই নিচ্ছিল, দেন কাজ করছিল। ও এই দেখো এবারে আমাদের রেড কালারের কাজটাও দাদা এখানে শুরু করে দিয়েছে। রেড কালারের কাজটাও অনেকটাই হয়ে গেছে, আর নিচের অংশটুকুই বাকি আছে, দেখতে পাচ্ছ তোমরা, আর একটুই বাকি আছে, লাস্টে একটু হলেই এখানে কমপ্লিট হয়ে যাবে আমাদের ট্যাটুটা। এই দেখো দাদা আবার এখানে ব্লু কালারের ভিতরের কাজটা শুরু করে দিয়েছে। ব্লু কালারটা খুব বেশি ছিল না, অল্প একটু মিডলের মধ্যেই ছিল। কালারটা এখানে যত দেওয়া হচ্ছে ততই মনে হচ্ছে আরও সুন্দরভাবে ফুটে উঠছে ট্যাটুটা, কি দারুণ হচ্ছে তাই না বলো। আর ট্যাটুটা প্রায় শেষের দিকে, আর একটু কালার করলেই এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপর দাদা এই দেখো এখানে আবার ইয়েলো কালারটাও করে দিল, রেডের নিচে যেটুকু বাকি ছিল সেইটুকু আবার ইয়েলো কালার বসানো হচ্ছে। তারপর মাঝে আবার একটা তোমার ডার্ক কালার এখানে দিয়ে দিল। এবার দাদা ভালো করে এখানে ক্লিন করে নিচ্ছে জায়গাটা। বাহ, কি সুন্দর লাগছে ট্যাটুটা দেখতে, দারুণ লাগছে, অপূর্ব অপূর্ব হয়েছে। দিদির হাতেও বেশ খুব সুন্দর মানাচ্ছে ট্যাটুটা, তাই না বলো। এবার নিচে যেটুকু রেড কালার বাকি ছিল দাদা এবার সেইটুকু রেড কালার দিয়ে এখানে কমপ্লিট করে নিচ্ছে। আমাদের প্রায় হয়ে গেছে, আর শুধু হোয়াইট কালারটা বাকি আছে আর ওমটার কাজে একটু কাজটা বাকি আছে, তাহলেই এখানে কমপ্লিট হয়ে যাবে। এই দেখো ভিতরে আবার ইয়েলো কালারটা দেওয়া হচ্ছে। এই একটু একটু কাজগুলোই যেন বেশি সময় লাগছে, তাই না বলো। অতটা বড় ট্যাটু হয়ে গেল, এতটা কিন্তু সময় লাগেনি। এই কালার চেঞ্জিংয়ের ব্যাপারটা এখানটা গিয়েই মনে হচ্ছে শেষ হবে হবে করে, তাও হচ্ছে না, অনেকটাই সময় লেগে গেছে এই কালারের এই ব্যাপারটাই। আবার দাদা কাজ করে আবার একটু করে ক্লিন করে দিচ্ছে জায়গাটা। অলওয়েজ দাদা, আমি এই জিনিসটাই নোটিস করছি, সবসময় কিন্তু দাদা পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু কাজটা করছে, যাতে কাজটা খুব ভালোভাবে নিখুঁতভাবে ফুটে ওঠে। এবার হোয়াইট কালারের কাজটা করলেই আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে। কি সুন্দর কাজ করলো তাই না দাদা, আমার তো খুব ভালো লেগেছে। আর এই হোয়াইট কাজটা তোমার কি বলতো, শুধু অল্প একটুই হবে না, পুরোটা যত ওই পালকের শীষগুলো ছড়িয়ে রয়েছে পুরোটাই এখানে কমপ্লিট করা হবে হোয়াইট কাজ, তারপরেই না দেখতে ভালো লাগবে, তাই না বলো। এই দেখো একটু একটু করে দেখতে পাচ্ছ তোমরা, হোয়াইট কাজটা পুরোটাই এখানে আস্তে আস্তে ফুলফিল করে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আমার চ্যানেলের যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে। আর দাদা এখানে তোমাদেরকে কি গাইডেন্সই দিচ্ছে একটু শুনে নাও। ট্যাটু করলে আমরা তো জানি না কি করতে হয় না হয়, তো দাদা বলে দিচ্ছে, তোমরা একটু প্লিজ শুনে নাও। স্ক্রিন লাগাবেন, আর কোনো ওষুধ নেই, আর সাবানটা লাগাবেন না চারপাশে। সে তো ঠিক জানি। তাও বলে দিলাম। টাটা।